আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। দূরের এবং কাছের অগণিত দর্শকবৃন্দের প্রতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাথেয় অনুষ্ঠান। আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাব্বি ওয়া সালামু আলাইহি তার ঘুম কিভাবে ছিল, তার নিদ্রা কিভাবে ছিল, তার স্বপ্নগুলো কিভাবে ছিল সেটা নিয়ে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আমিন ইয়া রাব্বাল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাব্বি সালামু আলাইহি তিনি কিন্তু আপনার খুব কম ঘুমাতেন। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কিন্তু কমান্ড করেছেন যে আপনার রাত্রের ১/৩ থাকতেই কিংবা অর্ধেক রাত্রিতেই তাকে উঠতে বলা হয়েছে। আল্লাহ বলছেন, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ধেক রাত্রি কিংবা 1/3 বাকি থাকতে তাকে উঠতে বলেছেন, তাকে সালাত আদায় করার জন্য বলছেন, কোরআন থেকে তেলাওয়াত করা কথা বলেছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছেন, তাকে উঠবার জন্য বলছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঘুম থেকে না উঠেন, তিনি যদি মানুষের কাছে না যান, ইসলাম প্রচারের জন্য যদি তা না বের হন, তা সারাক্ষণ দিনরাত যদি ঘুমিয়ে থাকেন, তাহলে নবীর কাজ তো হবে না, ইসলামের কাজ হবে না, দাওয়ার কাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আপনি ডেইলি রুটিন দেখেন, তাহলে আপনি দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাওয়াতু রাব্বি সালামু আলাইহি তিনি আপনার ঈশার সালাতের পরে কিন্তু ঘুমিয়ে যেতেন। মানে এটা হচ্ছে তার নরমাল প্র্যাকটিস। যদি যুদ্ধ বিগ্রহ থাকতো তাহলে সেটা ডিফারেন্ট কাহিনী। কারণ আপনি জানেন যে বদরের যুদ্ধে রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনবরত আল্লাহর কাছে দোয়া করেছেন, অনবরত তিনি সালাহ আদায় করেছেন। রাত্রিতে তিনি পেরেশানির মধ্যে ছিলেন, তিনি ঘুমাতে পারেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে সে সান্ত্বনা দিচ্ছিলেন। কিন্তু নরমাল সিচুয়েশনে নরমালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার পরে তিনি বার্তা বলতেন না। তিনি কিন্তু ঘুমিয়ে যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদের সময় কিন্তু তিনি উঠতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভেঙে যেত তার। আপনারা জানেন যে বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতেন। কিন্তু তারও আগে তাহাজ্জুদের আযান হতো। এখনো কিন্তু মক্কাতে, মদিনাতে আপনারা তাহাজ্জুদের আযান শুনবেন। অনেকে গিয়ে কনফিউজড হয়ে যান। মক্কাতে যারা ১ম এ যান, মদিনাতে যারা ১ম এ যান, গিয়ে বলেন, "আরে বাবা, এখন তো ফজরের সময় না। গুগলে তো দেখাচ্ছে এখনো ফজরের সময় না। কেন আযান হচ্ছে?" এই আযানটা তখনও ছিল উম্মে মাকতুম, একজন সাহাবা, অন্ধ সাহাবা, তিনি আযান দিতেন। তিনি ১ম আযান দিতেন। তারপরে বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি ফজরের আযান দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাকতুমের আযান শুনে ঘুম থেকে উঠে যেতেন। তারপরে তিনি সালাহ আদায় করতেন, তাহাজ্জুদের সালাহ। নরমালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাহটা পড়তেন, সেটা নফল সালাহ হলে তিনি বাসায় পড়তেন, ঘরের মধ্যে তিনি তার হুজরার মধ্যে তিনি পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে ঘুমাতেন। ডান দিকে তিনি কাত হয়ে তিনি ঘুমাতেন। ১ম এ তিনি ডান দিকে ঘুমাতেন। ১ম এই কিন্তু তিনি চিত হয়ে ঘুমাতেন না। ডান দিকে তিনি কাত হয়ে ঘুমাতেন। ঘুমাবার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন। ওযু করার পরে তিনি আপনার যদি তার কোনো সালাত বাকি থাকতো তিনি সেটা আদায় করতেন। আপনার সালাতুল ইতরের পরেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকি নফল সালাহ আদায় তিনি করেছেন।
তারপরে তিনি ঘুমোতে গেলে তিনি সূরাগুলো পড়তেন। তিনি ঘুমোতে যাওয়ার সময়ে এই বেডে যাওয়ার পরেই তাঁর বেড ছিল তো খুবই সাধারণ আপনার বেড। আপনার আমাদের মতো বেড তার ছিল না। তিনি খেজুরের চাটাইয়ের মধ্যে থাকতেন। ইভেন এমনকি তার শরীরের মধ্যে খেজুরের চাটাইয়ের দাগ লেগে থাকতো আপনার তার পিঠের মধ্যে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ঘুমাতেন, ঘুমাবার আগে তিনি আহ, আয়াতুল কুরসি পড়তেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতুল কুরসি তিনি পড়তেন। এবং আয়াতুল কুরসি কারণ পড়লে শয়তান আপনার থেকে দূরে সরে যাবে। আয়াতুল কুরসি পড়ার পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন-নাস এগুলো তিনি পড়তেন। পড়ে তাঁর এরকম হাতের মধ্যে হাতটা জড়ো করতেন তিনি। হাতের মধ্যে মধ্যে তিনি ফু দিতেন। তারপরে সারা শরীরে যতটুকু তার হাতটা যায় তিনি সারা শরীরে বুলিয়ে দিতেন। এভাবে তিনি ৩ বার করতেন। আবার তিনি ইখলাস পড়ছেন, ফালাক পড়ছেন, সূরা আন-নাস পড়ছেন, আবার হাতটা বুলিয়ে দিচ্ছেন তারা শরীরে। আবার তিনি সূরা আল ইখলাস পড়ছেন, আল ফালাক পড়ছেন, আন-নাস পড়ছেন এবং তার হাতের মধ্যে তিনি আপনার ফু দিয়ে সারা শরীরে তিনি বুলিয়ে দিতেন। সারা শরীরে তিনি সুবহানাল্লাহ তিনি ওয়াইপ করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আল বাকারার শেষ আয়াতগুলো তিনি পড়তেন। আম এ আপনার আমানা রাসূলু যেখান থেকে শুরু হয়েছে এই আয়াতগুলো তিনি পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুমধুর সুরে তিনি পড়তেন। আস্তে, আস্তে পড়তেন। মানে খুব একটা জোরে না এবং খুব একটা ফাস্ট তিলাওয়াত তিনি করতেন, আবার খুব স্লো তিলাওয়াত করতেন না। আমরা যারা এই অনুষ্ঠান, পাথেয় অনুষ্ঠান যারা দেখছেন, যারা তেলাওয়াত করতে জানেন না, আপনারা এখন থেকে শিখার অভ্যাস করে তুলুন ইনশাআল্লাহ। আ এখন কিন্তু অনেক ওয়েবসাইট রয়েছে, অনেক অনলাইন কোর্স রয়েছে। আপনি করতে পারবেন ইনশাআল্লাহ যদি আপনি চেষ্টা করেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। কারণ আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর পথে হাঁটে, আল্লাহর পথে আগ বাড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই পথ দেখান। আল্লাহ আপনাকে পথ দেখাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিলাওয়াত করে তারপরে তিনি আপনার তাসবিহ পড়তেন। তাসবিহাত সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বার, অথবা কেউ বলেছেন ৩৪ বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি শিখিয়ে দিয়েছিলেন এগুলো। আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে। আলী রাদিয়াল্লাহু তিনি বলছেন যে আমি জীবনে কোনোদিন এই তাসবিহগুলো আপনি মিস করি নাই। প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আমি এই তাসবিহগুলো পড়ে ঘুমিয়েছি। তখন একজন জিজ্ঞেস করলেন যে, "এমন কি আপনি কি সিফফিনের যুদ্ধের রাত্রেতেও পড়েছেন?" কারণ সিফফিনের যুদ্ধের রাত ছিল একটা ভয়াবহ রাত, একটা দুঃসময় রাত। পরের দিন একটা বড় যুদ্ধ, সাহাবা কেরামদের মধ্যে যুদ্ধ। আলী রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে দাঁড়িয়েছেন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে অনেক সাহাবা, মুআবিয়ার পক্ষে অনেক সাহাবা। এরকম একটা যুদ্ধের রাতেও কি আপনি পড়েছেন? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, "হ্যাঁ, সেই রাতেও আমি পড়েছি।" সুবহানাল্লাহ! কিভাবে সাহাবারা তাঁর দেয়া আমলটাকে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো পড়লেন, তারপরে তাসবিহাতগুলো পড়লেন, তারপরে তিনি বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া এই দোয়াটা তিনি পড়লেন, তারপরে তিনি ঘুমোতে গেলেন। আপনারা দেখবেন যদি অদু অবস্থায় তিনি ঘুমোতে গিয়েছেন, খেয়াল করছেন আমরা নিশ্চয়, অদু অবস্থায় তিনি ঘুমোতে গিয়েছেন, সূরাগুলো পড়েছেন, আম তারপরে আয়াতগুলো তিনি পড়েছেন, আ আপনার সূরা আল বাকারার, তারপরে আপনার সূরাগুলো পড়ে, তারপরে তাসবিহাত করে, তারপরে তিনি ডান দিকে কাত হয়ে তিনি ঘুমোতে গেলেন। এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন দেখবেন আপনার ঘুমটা সুন্দর হবে, ভালো হবে। এবং তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ তিনি আসলে স্বপ্ন দেখতেন। এমনকি তিনি নবুয়তের আগেও তিনি স্বপ্ন দেখেছেন।
জিবরিল আমিন আলাইহিস সালাম আসার আগেও সেই স্বপ্নকে বলা হতো রুইয়া আস-সাদিকা। তিনি রুইয়া মানে হচ্ছে স্বপ্ন, সত্য স্বপ্ন। অর্থাৎ তার স্বপ্নটা কিন্তু ইলহাম ছিল। তার সত্য মানে স্বপ্নটা কিন্তু আপনার কোনো মানুষের স্বপ্নের সাধারণ মানুষের স্বপ্নের মতো স্বপ্ন না। নবীদের স্বপ্ন অবশ্যই একটা এর মাহাত্ম্য থাকে, ডিফারেন্স অবশ্যই থাকে। সাধারণ মানুষের স্বপ্নের সাথে তাদের স্বপ্নে মেলে না। আপনি দেখেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কী স্বপ্ন দেখলেন, তারপরে ইউসুফ আলাইহিস সালাতু সালামে কী স্বপ্ন দেখলেন, তারপর তাদের স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর স্বপ্ন দেখতেন। স্বপ্নের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা হচ্ছে যে ৩ ধরনের স্বপ্ন হয়। একটা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে দেখাচ্ছেন কোনো নিদর্শন, আপনি দেখাচ্ছেন। আপনি দেখছেন যে আপনি আল্লাহর ঘরে গিয়েছেন, কাবাল মুশাররাফাতে আপনি গিয়েছেন, মসজিদে হারামে আপনি গেছেন। পরে দেখা গেছে যে আপনি সত্যিই সেখানে গিয়েছেন হজ ওমরাহ করতে। আল্লাহর পক্ষ থেকে হয়ে যেতে পারে। আপনি দেখেছেন যে আপনি একটা ভালো চাকুরি পেয়েছেন। দেখেন যে হ্যাঁ, আপনার কদিন পরে ইন্টারভিউ হলো, আপনি ভালো চাকুরি পেয়েছেন। এটা হয়ে যেতে পারে। তারপরে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন হয়। শয়তানের পক্ষ থেকেও কিন্তু স্বপ্ন হয়। শয়তান ওয়াসওয়াসা দিয়ে যদি আমরা দেখা যায় যে শয়তান যদি আমাদের পেছনে লেগে থাকে, আমরা যদি ঠিকমতো আমল না করে ঘুমাই, তাহলে দেখবেন শয়তান আপনাকে প্ররোচনা দিচ্ছে। শয়তান আপনাকে স্বপ্ন দেখাচ্ছে, খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে এবং আপনাকে স্বপ্নের মধ্যে আপনি ভয় পেয়ে উঠছেন। শয়তানের পক্ষ থেকেও কিন্তু স্বপ্ন হয়। তারপরে যেটা হলো যে কিছু হয় যে মানুষের মানে প্রসূত ধারণা থেকে, যে আপনি সারাদিন একটা ধারণা করছেন যে আপনি যেকোনো একটা ধারণা, আপনি এই জিনিস খাবেন, ওই রেস্টুরেন্টে যাবেন, অমুকের সাথে মিট করবেন। দেখা যায় যে কিংবা অমুককে আপনি একটা ইমেইল দেবেন কিংবা তার কাছে আপনি ফোন করবেন, তার সাথে কথা বলবেন, তাকে পাচ্ছেন না, আপনি পেরেশানির মধ্যে আছেন। স্বপ্নে দেখবেন যে তার সাথে কথা বলছেন, তাকে ইমেইল দিচ্ছেন, তার সাথে আপনি রেস্টুরেন্টে গেছেন। এটা হয় যে মানুষের প্রসূত ধারণার কারণেও কিন্তু স্বপ্নটা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কেউ যদি খুব খারাপ স্বপ্ন দেখে, খুব একটা বাজে স্বপ্ন দেখে, দুঃস্বপ্ন দেখে, তাহলে সে ঘুম থেকে উঠে যাতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে। সে যদি বাম দিক থেকে সে যদি বাম কাতে শোয়ানো ছিল এবং সেদিকে যদি স্বপ্ন দেখে, তাহলে সেখানে যাতে থুতু নিক্ষেপ করে। থুতু নিক্ষেপ করা মানে হচ্ছে এরকম বেশি করে থুতু না, জাস্ট একটু ভান করা এরকম, মানে বাম দিকে অথবা ডান দিকে যদি সে হয়ে থাকে, তাহলে ডান দিক থেকে আপনাকে এক্ষেত্রে কিন্তু আপনি আপনার পশ্চার, আপনার টার্নটা আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি ডান দিক থেকে বামে যেতে পারবেন, বাম দিক থেকে ডানে যেতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এভাবে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে খুব একবার তার ভীষণ একটা অসুখ হলো যে তিনি কোনো কিছুতে শান্তি পাচ্ছেন না, অশান্তি লাগছে তার, পেরেশানির মধ্যে তিনি আছেন, আম কিছু ভালো লাগছে না। একটু ডিপ্রেশনের মতো, পুরো ডিপ্রেশন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমোতে যাবার আগে তিনি ইস্তেখারা করলেন। আমরা অনেক সময় জানি না যে এভাবে ইস্তেখারা কিভাবে করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ২ রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করে তারপরে তিনি দোয়া করলেন। আল্লাহর কাছে তিনি দোয়া করলেন। আল্লাহুম্মা আস্তাগফিরুকা ওয়াস্তাকদিরুকা বিকুদরাতিকা আলাইক। এই দোয়াটা তিনি করলেন। লম্বা দোয়া। দোয়া করে তিনি শুয়ে পড়লেন। তারপরে দেখলেন স্বপ্নের মধ্যে একজন ফেরেশতা এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি জানেন আ একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার সাথে কথা বলছেন। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার সাথে কথা বলছেন। যে একজন ফেরেশতা বলছেন যে, এই লোকের কি হয়েছে? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে? তখন ওই ফেরেশতা বলছেন যে তার একটা রোগ হয়ে গেছে। তখন উম আ আ ফেরেশতা নাম্বার 1 তিনি জিজ্ঞেস করলেন যে, "কি রোগ হয়েছে? এটা কে করলো?" তখন ফেরেশতা নাম্বার 2 তিনি বলছেন যে, আ "এটা এমন একটা রোগ হয়েছে, একজন জাদু করেছে।" তখন নাম্বার 1 ফেরেশতা জিজ্ঞেস করলেন, "কে জাদু করেছে?"
নাম্বার 2 ফেরেশতা বললেন, লাবিদ ইবনে আসিম নামে একজন ইয়াহুদি, তিনি জাদু করেছেন। তো এই জাদুটা তিনি করেছেন একটা চিরুনির মধ্যে চুল দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল দিয়ে তিনি এভাবে আপনার নট দিয়েছেন। আমরা গিরো যেটা বলি, এরকম তিনি নট দিয়েছেন। এবং এটা তখন ফেরেশতা নাম্বার 1 জিজ্ঞেস করলেন, আচ্ছা এটা কোথায় পাওয়া যাবে? এই চিরুনিটা কোথায় তিনি রেখেছেন? তখন দ্বিতীয় ফেরেশতা যিনি, তিনি বললেন যে এটা একটা কুয়ার মধ্যে তিনি লুকিয়ে রেখেছেন। আ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হলো যে আপনি যান, ওই কুয়ার মধ্যে আপনি যান, গিয়ে এই চিরুনিটা আপনি ওখানে গেলে আপনি চিরুনি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভেঙে গেল। তারপরে তিনি পরের দিন তিনি ভোরে উঠেই ওই কুয়ার মধ্যে গেলেন। তারপরে কুয়ার মধ্যে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই চিরুনিটা পেলেন। চিরুনিটা পেলে দেখলেন যে সত্যিই ১১টা সেখানে আপনার নট দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক বিস্ময়ে তিনি দেখলেন যে কিভাবে এগুলো করলো, তার চুলটা কিভাবে পেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। তারপরে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছ থেকে ২টা সূরা নিয়ে এসেছি। এই ২টা সূরা ১১টা আয়াত আছে। আপনি এই ২টা সূরা পড়লেই প্রত্যেকটা নট আপনার খোলা লাগবে না। প্রত্যেকটা গিরো, প্রত্যেকটা নট আপনিতেই খুলে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লাগলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সাথে সাথে দেখা গেল নটগুলা খুলে যাচ্ছে। সুবহানাল্লাহ। তারপরে পরের সূরা জিবরিল আমিন বললেন যে আরও কিছু রয়ে গেছে নটস, আপনি আরও আয়াতগুলো পড়েন। তারপরে তিনি সূরা আন-নাস বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূরাটাও পড়লেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এখন সব নটগুলো খুলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক আরো সুন্দর হয়ে গেল, পেরেশানি তার দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। আজও এই সূরাগুলো কোরআনে কারিমে রয়েছে। আপনারা যারা অনেক সময় দেখা যায় যে পেরেশানির মধ্যে আছেন, তার দুঃসময় আপনাদের আছে, আপনি এই সূরাগুলো পড়েন। আমরা অনেক সময় নিজেরা আমল করি না। আমাকে সহ আমি বলছি। অনেক সময় মনে করি যে না এমনিতেই কমে যাবে। মানে কিংবা অমুক হুজুরের কাছে গেলে চলে যাবে, কমে যাবে। অমুক পীর সাহেবের কাছে গেলে আমার অসুখ কমে যাবে। অনেক অমুক সাধু সাহেবের কাছে গেলে আমার অসুখ কমে যাবে। আসলে নিজে আমল করা দরকার। আর রাসূল সালাওয়াতু রাব্বি সালামু আলাইহি, তিনি নবী হয়ে, সাইয়্যিদুল মুরসালিন হয়ে, খাতামান নবীন হয়ে নিজে আমল করেছেন। ভাই এবং বোনেরা, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পেরেশানির মধ্যে তিনি ছিলেন। দেয়ার ইজ নো লাইফ উইদাউট প্রবলেম। কোনো জীবন হয় না সমস্যা ছাড়া। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবন কিন্তু শুধুমাত্র ফুলশয্যা নয়। জীবনের মধ্যে দুঃসময় আসবে, সুসময় যেরকম আসে, দুঃসময় আসবে, অসুখ হবে, কঠিন অসুখ হতে পারে আপনার আমার, আল্লাহুল মুস্তাআন। আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হবে এবং কোরআন থেকে শিফা নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগেই কিন্তু কোরআন পড়েছেন, ঘুম থেকে উঠেও কিন্তু তিনি কোরআন পড়েছেন, দোয়া করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা তিনি করেছেন। দেখেন দোয়াটা এত সুন্দর একটা দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রাব্বি সালামু আলাইহি তিনি বলছেন, আলহামদুলিল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর। আহইয়ানা, যিনি আমাকে জীবিত করেছেন। খেয়াল করুন, যারা পাথে অনুষ্ঠান দেখছেন, কিভাবে জীবিত? আপনি কি মারা গেছেন? হ্যাঁ, ঘুম হচ্ছে একটা মৃত্যুর মতো। কারণ আপনি যখন ঘুমের মধ্যে আছেন, দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে, আপনার পাশে কি হচ্ছে না হচ্ছে আপনি জানেন না।
সুবহানাল্লাহ। এটা ঘুমের চাচাতো ভাই মনে করেন, মৃত্যুর চাচাতো ভাই মনে করেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে জাগিয়েছেন। ওয়া ইলাইহি নুশুর, এবং তার কাছে ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছ থেকে আমরা এসেছি এবং আল্লাহর কাছেই কিন্তু একদিন আমাদেরকে ফিরে যেতে হবে। এটাই হচ্ছে নিয়তি, এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে নম, এটাই হচ্ছে আমাদের আমাদের কাদার। কাদ্দারাল্লাহু ওয়া মা শা ফাআলা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কাছে কেউ যদি স্বপ্ন নিয়ে আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতেন। তারপরে উম্মতের মধ্যে সবচেয়ে বেশি স্বপ্নর ব্যাখ্যা সম্পর্কে জানতেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুম থেকে জেগে প্রথমে তিনি অযু করতেন। তারপরে যখন তিনি তার গোসল ফরজ হতো, তিনি গোসল করতেন। সুবহানাল্লাহ। গোসল করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাহাজ্জুদের সালাত আদায় করে বাসায় ফজরের উদ্দেশ্যে মসজিদে তিনি রওনা হতেন। মসজিদে তিনি কিন্তু ফজরের সুন্নাহটাও কিন্তু ঘরে আদায় করে যেতেন। মসজিদে গিয়ে তিনি ফরজ পড়তেন। সেজন্য অনেক সময় দেখা যায় যে অনেক ভাইয়েরা ফরজ পড়েই মসজিদ থেকে চলে যাচ্ছেন। তো অন্যরা কমেন্ট করছেন যে এই লোকটা ফরজ পড়েই চলে গেল, কি ব্যাপার? কিন্তু এটাও কিন্তু সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ সালাওয়াত এবং নফল সালাওয়াত তিনি কিন্তু ঘরের মধ্যে গিয়ে তিনি আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সার্ভেন্ট ছিলেন, একজন কাজের ছেলে ছিল। তিনি ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আরদা। তিনি ১০ বছর মদিনাতে জিন্দেগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে তিনি ছিলেন। ১০ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি কাটিয়েছেন। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার ব্যাপারে তিনি তার হাদিস এসছে। ইভেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে ওঠার পরে দেখলেন তার পিঠের মধ্যে দাগ, আপনার এই যে পাতার দাগ, আপনার তিনি কারণ খেজুরের চাটাইয়ের মধ্যে তিনি ঘুমিয়েছিলেন। তখন তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু রাব্বি সালামু আলাইহি, আপনি দেখেন রোমের বাদশাহ, পারস্যের বাদশাহ কত আরামের মধ্যে তারা আছে, কত আরামের মধ্যে তারা দিন কাটাচ্ছে, আর আপনি কিনা খেজুরের চাটাইয়ের মধ্যে ঘুমান। ইয়া রাসূলাল্লাহ, এটা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই দুনিয়াতে তো আমি একজন ট্রাভেলার, এগুলো করে তো লাভ কি? কারণ সবই তো আমরা মুসাফির। দুনিয়া তো আমাদের চিরস্থায়ী নয়। আজ আছি কাল নেই, আজ আছি কালকে আমাকে কবরের কাছে চলে যেতে হবে, আপনার মাটির নিচে চলে যেতে হবে। সুতরাং মাটির মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমাতেন। অত্যন্ত সাধারণ তার ঘর ছিল। ইভেন হাসান রাহিমাহুল্লাহ, যখন হাসান আল বসরি রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের তার মৃত্যুর ১০০ বছর পরে দেখতে আসলেন তার ঘর, তার বিছানা। যে কীরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর, কীরকম বিছানা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন। তখন তিনি আসলেন, এসে কিন্তু তিনি টল ফিগার ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে নীল ডাউন করে ঢুকলেন, হাঁটু গাড়া দিয়ে আমরা বলি, এরকম তিনি আপনার ঢুকলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে। এত ছোট তার ঘর ছিল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব লম্বা ছিলেন না, খুব বেঁটে ছিলেন না, শর্ট ছিলেন না, তার মাঝারি তার উচ্চতা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর কিন্তু খুব বেশি উঁচু ছিল না। তার যতটুকু উঁচু সেই রকমই তার ঘর ছিল। তার বেড খুব সাধারণ ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। তার সিরাত থেকে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার ঘুম কিভাবে ছিল, তার আহার নিদ্রা কিভাবে ছিল, এবং সেভাবে যাতে আমরা করতে পারি, আমরা সেভাবে কারণ অনেক সময় দেখা যায় যে আমরা ফেসবুক দেখে দেখে ঘুমাচ্ছি, আপনার মেসেঞ্জারে মেসেজগুলো দেখে দেখে ঘুমাচ্ছি, হোয়াটসঅ্যাপ মেসেজগুলো দেখে ঘুমাচ্ছি, কিন্তু কোরআনে কারীমের মেসেজ, আল্লাহর মেসেজগুলো আমরা দেখছি না, আল্লাহর আয়াতগুলো আমরা পড়ছি না, আমরা ঘুমটাও সুন্দর হচ্ছে না। সুবহানাল্লাহ। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি।
আজকের অনুষ্ঠান এখানে আমরা শেষ করলাম। আগামী অনুষ্ঠান, আগামী পাথেও দেখার আমন্ত্রণ জানিয়ে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।